আর শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যের প্রস্তাব মেনে অর্থ বরাদ্দ কেন্দ্রের, অর্থাৎ রাজ্যের প্রস্তাব মেনে অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র। রাজ্যকে 860 কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, কোন কোন খাতে টাকা বরাদ্দ করেছে কেন্দ্র? দেখো, মূলত স্বচ্ছ ভারত মিশন প্রকল্প, এই প্রকল্পেই রাজ্যকে টাকা দিল কেন্দ্রীয় সরকার। রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রককে ইতিমধ্যেই আজ সন্ধ্যাবেলায় এই অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। গত আর্থিক বর্ষের তুলনায় প্রায় 1.5 গুণ বেশি অর্থ বরাদ্দ করা হলো এই প্রকল্পে। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অধীনে মূলত ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ একাধিক প্রকল্প রয়েছে। তুমি জানো, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ নিয়ে বিভিন্ন পুরসভাগুলিকে ক্ষোভ প্রকাশ করেছিলেন পুরসভাগুলির কাজ নিয়ে। তার কারণ, ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজে যত অর্থ বরাদ্দ করা হচ্ছিল পুরসভাগুলিকে, কিন্তু পুরসভাগুলো টেন্ডার ডাকছে, টেন্ডার হিসাবে যারা কাজ পাচ্ছেন তারা টাকা নিয়ে চলে যাচ্ছেন, তেমনটাই অভিযোগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একাধিক পুরসভার ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার 1.5 গুণ বেশি অর্থ বরাদ্দ করলো গত আর্থিক বর্ষের তুলনায়, যা নিঃসন্দেহে সাম্প্রতিক প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। এই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে কেন্দ্রীয় সরকার 860 কোটি টাকা বরাদ্দ করলেও প্রাথমিকভাবে এই টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু কেন্দ্রের তরফে জানানো হয়েছে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রককে যে এই প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ অর্থ কিভাবে খরচ হচ্ছে তার জন্য বিশেষভাবে নজরদারিও করবে কেন্দ্রীয় সরকার। ফলত সব মিলিয়ে কেন্দ্রের তরফে ফের আর্থিক বরাদ্দ পেল রাজ্য, যা নিঃসন্দেহে আগামী অন্যান্য কয়েকটি প্রকল্পের ক্ষেত্রেও ইতিবাচক সংকেত হিসাবেই দেখছে রাজ্য সরকার। একেবারে।